শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আজকে হলো 17 সেপ্টেম্বর। আমার ছোটো মেয়ের আজকে বার্থডে, আর হলো আজকে আবার একাদশী। সেই কারণে কোনো কিছুই খাওয়া দাওয়া কিছুই হবে না। আমি একাদশী করার জন্য কি করছি, পরোটা করেছি, চা করেছি, আলুর তরকারি মেয়ে বলেছিল নেবে, নেয়নি। বলছে মা আমি আলুর তরকারিটা নেব না, আমি আমাদের জন্য সব এগুলো আগে করে নিয়েছি, পায়েসটা আমি পরে করব, পায়েসটা করব। আর ওইদিকে হলো গিয়ে আমার যা পুজো দিচ্ছে, এদিকে আমি পায়েসটা করার জন্য আমি একবারে করে এদিকতে বেরিয়ে যাব, কারণ আজকে তো আমি রান্না করবো না। আজকে আমার যাই রান্না করবে, যেহেতু একাদশী আজকে, সেই কারণে আমি আজকে রান্না করব না। আমি তো চাল ভিজিয়ে রেখেছিলাম, আর 2 কিলো দুধ এনে দিয়েছে আমার দেওয়ার, কাজু কিশমিশও ভিজিয়ে দিয়েছি, বাতাসাও রয়েছে, এখানে সমস্ত একসাথে রয়েছে। থালাটার মধ্যে আমি থালাটা নিয়ে নিলাম। থালাটার মধ্যে কি করছি, বাতাসাগুলো একটু ঢেলে নিচ্ছি। দেখো, বাতাসার পায়েসটা না বেশ ভালো লাগে খেতে, কিন্তু জানি না তোমরা কীভাবে খাও, চিনি দিয়ে না একটু পানসা লাগে, কিন্তু বাতাসা দিয়ে পায়েসটা করলে বেশ ভালো লাগে। মানে আমাদের ঘরে বাতাসা পায়েসটা বেশ, শীতকালে হলে গুড়ের পায়েসটা হয়, আর গরমকালে তো আর গুড় কোথায় পাবো, গুড়টা তো আর হয় না। শীতকালে গুড় দিয়ে পায়েসটা করলে বেশ ভালো লাগে। তো যাই হোক, বাতাসা দিয়ে খারাপ হয় না, কারণ বাতাসা দিয়ে আমি করে নেব পায়েসটা। আর ওইদিকে আমি আবার দুধটা কেটে নিচ্ছি। দেখো, আমার সকালবেলা স্নান হয়ে গেছে, স্নান করেই আমি সকালবেলা রান্না করতে এসেছি, কারণ বড় মেয়ে বেরোবে, বড় মেয়েকে রান্না করে দিলাম, ওকে ডালিয়া করে দিয়েছিলাম, ডালিয়া খেয়ে গেছে। আর ওই দিক দিয়ে পরোটা, মিষ্টি পরোটা করে দিয়েছিলাম, বলে মা আলুর তরকারি খাবো না, ভালো লাগছে না, খাবো না। আর ওইদিকে আমি দুধগুলো আবার কেটে নিচ্ছি। দেখো, আমি 500 করে আছে, 4টে দুধ কেটে নিচ্ছি। আর ওদিকে পরোটাটা ভাজছি, পরোটাটা ভেজে এগুলো সরিয়ে, যখন দুধটা ফুটতে অত টাইম লাগবে না, দুধটা ফুটতে আমার পরোটাগুলো হয়ে যাবে, তারপর সরিয়ে দিয়ে তারপর আমি পায়েসটা করে নেবো আর কি। দেখো, পুরো দুধটা আমার দেওয়া হয়ে গেছে, দুধটা আমার কড়াইতে দিয়ে দিয়েছে। এবার এদিকে দেখো, পুরো আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার দুধটা ফুটুক, আস্তে আস্তে জাল হোক, তারপরে ওই দিক দিয়ে আমি আবার পরোটাগুলো করে নিচ্ছি এক এক করে। দেখো, বেলে নিচ্ছি, ওইদিকে দুধটা হচ্ছে, আর ওইদিকে পরোটাগুলো বেলে নিচ্ছি। ওইদিকে পরোটা ভাজতে আমি আবার দুধটা একটু নেড়ে নিচ্ছি, তলায় না লেগে যায়, সেই কারণে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখো, নেড়ে এখনও চালটা দিইনি, চালটা দেবো, একটু ফুটলে পরে চালটা দিয়ে দেবো। আর ওইদিকে পরোটাটা আমার হচ্ছে, এদিকে তো আঁচটা অতটাই হয় না, সেই কারণে। আর ওইদিকে আমার যা আবার পুজো দিয়ে দিয়েছে। দেখো, অন্য বছর তো আমাদের গিয়ে সিদ্ধেশ্বরী মন্দিরেতে পুজো দেওয়া হয়, আগে আমার বর দিত, তারপরে ও যখন যেতে পারতো না তখন আমি গিয়ে দিয়ে আসতাম। 2 মেয়ের জন্মদিনেই, কারণ 17 তারিখে হলো ছোটো মেয়ের জন্মদিন, আর 19 তারিখ হলো বড় মেয়ের জন্মদিন। 2 দিনই পায়েসটা আমি করি, কারণ আমার শাশুড়িমা বলেছে যে অন্য কিছু করতে পারো না করো, পায়েসটা করবে সবসময়ই, আর হলো পুজো দেবে, ঘরে দাও বা এমনিতে মন্দিরে, সে তো একই কথা, ভগবান তো সব জায়গায় আছে, ঘরেও আছে ভগবান আর বাইরেও আছে ভগবান। যেখানে আমরা মন্দিরেও দিই, ঘরেও দিই, 2 জায়গায় দেওয়া হয়। কিন্তু এই বছর তো যেহেতু আমাদের কাল ওষুধ, সেই কারণে তো এই বছর আর মন্দিরে গিয়ে পুজোটা দেওয়া হয়নি। আমি ওদিকে চালটা দিয়েছিলাম, চালটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। তাই আমি পায়েস রান্না করছি। আর আমার বরের কথা খুব মনে পড়ছে, ওকে খুব মিস করছি। জন্মদিন আসলে পরে মেয়েদেরকে খুব করতো, কী হবে ওদের জন্মদিনে কি খাওয়া দাওয়া হবে, ওরা কি খেতে ভালোবাসে, ওরা কি খাবে, ও সবসময় খালি সারাক্ষণ বসে খুব বলতো। হয়তো সেরকম কিছু করতে পারতো না, কিন্তু সবসময় বলতো। তারপর দেখো, ওইদিকে আমার চালটাও ফুটে গেছে, আমি এবার কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, কাজু কিশমিশটা দেওয়ার পরে এবার আমি বাতাসা দিয়ে দিচ্ছি। আমি ভাবছি বাতাসাটা 500 আছে, কতটা দেবো তাই ভাবছি, যেহেতু আজকে আমি মিষ্টিটা তো দেখতে পারবো না, যেহেতু আমার একাদশী আছে আজকে। মেয়ের অতটা বেশি পায়েসটা অতটা করে না, মানে অতটা খেতে চায় না। যাই হোক, কিন্তু করতে হয়, আজকের দিনে পায়েসটা করতে হয়। তারপর তো বাতাসাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো, পুরো দেখো কালারটা, দেখো কত সুন্দর হয়েছে, কালারটা তো খুবই সুন্দর হয়েছে। আমার মোট কথা পায়েসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা, তারপর ওইদিকে আমি কি করছি, ওর জন্য একটা বাটির মধ্যে আগে নিয়ে নিচ্ছি, ওর জন্য ঢেলে রেখে আমি বাদবাকি পায়েসটা ওই 2টো বাটির মধ্যে রেখে দেব, সবাই খাবে। দেখো, আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি পায়েসটা, এটার মধ্যেও তুলবো, ওটার মধ্যেও তুলবো।
আমি ভাবছি হাতা দিয়ে তুলতে মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করি, তাহলে এটা নিয়ে নিয়ে সাঁড়াশিটা ধরে নিলাম, ধরে এবার ঢেলে দিচ্ছি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। হাতা দিয়ে ঢালতে ঢালতে মানে আমার সময় লাগছে। এবার আমার সময় কত তাড়াতাড়ি বাঁচবে, যে আমি তাড়াতাড়ি কাজটাও আমার হয়ে যাবে আর আমার সময়টাও বাঁচবে, সেই হিসাবে আমি কাজটা করছি। দেখো দেখো পুরো দুইটা ইয়ের মধ্যে আমি বেড়ে নিলাম। আর এই দেখো ও আবার কী করে, কড়াইটাকে যে চেঁচে সাইড দিয়ে যে দুধগুলো লেগে থাকে, যে ঘন দুধ এই করে, ও আবার চামচ দিয়ে না চেঁচে চেঁচে খেতে খুব ভালোবাসে। ওই জন্য আমি নিয়ে নিলাম আমার ছোটো মেয়ের জন্য, ওটা নিয়ে ওকে কড়াইটাকে দিয়ে দেবো। ও আবার কী করবো, এটাকে চেঁচে বাটির মধ্যে নিয়ে নেবে, বাটির মধ্যে নিয়ে ও ওটা খাবে। আর দেখো পুরোপুরি আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে একটু কম আছে আর ওই বাটিটার মধ্যে একটু বেশি আছে, সবাই খাবে। এই দেখো। আর এই দিকে যেহেতু আমার পায়েসটা হয়ে গেছে, আমি পায়েসটা করে রেখে এই দিকটা চলে এসেছি। এসে আমি কী করছি, এবার যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, আর এখানে তো আমার কত জিনিসপত্র, এখানটা ভাবলাম কি আমি জায়গাটাকে একটুখানি পরিষ্কার করি না, আমার মেশিন দুটোকে মুছে একটু ধূপ ধুনো দিই, প্রত্যেক বছরই দিই, একটু ফুল দিই। আর আমি সকালবেলা যেহেতু স্নান করেছি মাথা শ্যাম্পু করে, আর আমি পুরো চুলটা আমার ভেজা, সেজন্য চুলটা আমি ছেড়ে দিয়েছি, চুলটা একটু শোকাক। আর ওইদিকে আমি দেখো এক এক করে জিনিসগুলো সব নামিয়ে নিচ্ছি। এখানটা না নামালে পরে তো আর আমি বুঝতে পারবো না। আর দেখো সব যে আমি পিকো করি না, ওই শাড়ির সাইডের যে পিগুলো কাপড়গুলো থাকে না, সেই কাপড়গুলো দেখো আমি একটা পলি ব্যাগের মধ্যে রেখে দিলাম। তোমরা শুনলে হয়তো হাসবে। এগুলো দিয়ে কি জানো তো, আমি আমার দুটো মেয়েরই কুলবালিশ বানিয়ে দিয়েছি। সেই কুলবালিশ দুটো তোমাদের সাথে একদিন শেয়ার করব, কারণ ওগুলো কাপড়ের টুকরোগুলো তো ওগুলো আমি ফেলি না, জমিয়ে রেখে দিই, জমিয়ে রেখে দিয়ে আমি ওটাকে দুজনকে দুখানা কুলবালিশ বানিয়ে দিয়েছি। মানে অনেক দিন ধরে জমাতে হয়েছে, একসাথে তার হয়নি। তারপরে দেখো আমি মেশিনটাকে না মুছে নিয়েছিলাম। মুছে আমি কি করছি, তেল দিয়ে দিচ্ছি একটুখানি। তেল দিলে পরে কি হয়, যেহেতু আমার এখন সবসময় দরকার হচ্ছে, কখনো অল্টার করতে লাগছে, এই মেশিনটা কখনো চালাচ্ছি, ওই দিকের মেশিনটা কখনো চালাচ্ছি, দুই দিকের মেশিনে আমার খুব দরকার হোক। তারপরে দেখো সমস্ত যে আমি এক এক করে যে সব শাড়ি টাড়িগুলো সব নামিয়ে, এখানে কত জিনিস থাকে দেখলে পরে বোঝা যায় না, খাটের উপর রাখলাম। ওই দিকটার মেশিনটা আমার মোছা হয়ে গেছে, মুছে টুছে তেলও দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো শাড়ি রয়েছে, মানে কোথায় কী রাখছি মাথা আর এখন কাজ করছে না, মানে এত চাপে আছি আমি। তো যাই হোক, আমি আবার ওইখানের থেকে শাড়ি নিয়ে এসে খাটের উপরেই রাখছি। শাড়িগুলো আমার পিকো করা হয়ে গেছে, ভাঁজ করাও হয়ে গেছে, আমি সব এগুলো রেখে দিলাম। এবার যার শাড়ি সে আসলে দিয়ে দেবো। আর ওই দিকে দেখো এই দিকের মেশিনটা আমার আবার ঢাকা দেওয়া, প্লাস্টিকের এই ঢাকনাটা আমি সরিয়ে নিলাম, নিয়ে এবার আমি এই দিকের মেশিনটাও, এটা হলো পিকো মেশিন আমার, দুদিকে দুখানা মেশিন, তো এই পিকো মেশিনটা আমি আবার মুছে নিচ্ছি। দেখো মুছে তেল দিয়ে দেবো এটার মধ্যেও। তো মুছে, আজকে বিশ্বকর্মা পুজো না, আর বিশ্বকর্মা পুজোর দিনই তো আমার ছোটো মেয়ে হয়েছে, তাই আমি আবার বলছিলাম কি জানো তো, বিশ্বকর্মা ঠাকুর আসতে পারেনি, সে অন্য কাজে ব্যস্ত ছিল, সেই কারণে আমার বাড়িতে বিশ্বকর্মীকে পাঠিয়েছে, সেই কারণে কর্মী আমার কুলে আছে, আমার কুলে কর্মীকে দিয়েছে, বিশ্বকর্মা আসতে পারেনি। কারণ বিশ্বকর্মা হলে পরে পুজোর দিন যদি ছেলে হতো তাহলে বিশ্বকর্মা হতো, যেহেতু মেয়ে হয়েছে তাহলে বিশ্বকর্মী এসছে আমার কুলে, তাতেই আমি খুশি, আমি ভীষণ খুশি আমার মেয়ে হয়েছে, আমি তাতে অখুশি হইনি। ভগবান আমাকে খুশি হয়ে যা দিয়েছে আমি তাতেই খুশি হয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন দুজনে ভালো থাকে, সুস্থ থাকে, ওরা যেন মানুষের মতন মানুষ হয়, জীবনে যেন ওরা প্রতিষ্ঠিত হতে পারে। এটাই তোমাদের কাছে, এটাই বলি সবাইকে। আমার দুই মেয়েকে আশীর্বাদ করো। আজকে হলো গিয়ে আমার ছোটো মেয়ের জন্মদিন, কাল বাদে পরশু দিন আবার বড় মেয়ের জন্মদিন, দুজনকেই সবাই আশীর্বাদ করবে। তারপর মোছা আমার হয়ে গেছে, এদিকের মেশিনটাও মুছে ফেলেছি, মুছে এবার তেল দিয়ে দিচ্ছি। দেখো আবার একটুখানি তেল পড়লো, ওটাকে আমি আবার মুছে নিচ্ছি সুন্দর করে। সব পুরো কমপ্লিট হয়ে গেছে মোছা। উপরের দিকটা যেহেতু আমার মোছা হয়ে গেছে, মুছে এখন আমি নিচের দিকে মুছতে চলে আসলাম। নিচের দিকে এই সাইড হয়েছে, সুন্দর করে মুছে নিচ্ছি। দেখো এই দেখো ওইদিকে একটা মেশিন আর এই দিকে একটা মেশিন, কখনো এখানে বসে কাজ করছি, কখনো ওখানে। তারপর দেখো সব গুছিয়ে আবার জায়গা মতন সব রেখে দিচ্ছি। দেখো কারণ খাটের উপরে রেখেছি, বিছানাটার উপরে, সে কারণে আবার সব জায়গা মতন যেখান থেকে নিয়ে রেখেছিলাম আবার সেখানেই নিয়ে চলে যাচ্ছি। তারপর দেখো আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, আমি একটুখানি ধূপ দিয়ে দেবো, ধূপ দিয়ে একটু আরতি করে নেব। এই দেখো আমি এখানটা একটুখানি আরতি করে নেব। একটু ধূপকাঠি দিয়ে আরতি করে আমি একটু প্রণাম করে নিলাম। দেখো এদিকের আমার এই মেশিনটাই করে নিলাম, একটু ফুল দিয়ে দিলাম, একটুখানি আরতি করে নিলাম, প্রণামও করে নেওয়া হয়ে গেছে।
আর ওই দিকে আবার আমি চলে যাচ্ছি, এদিকে একটা ধূপকাঠি দেবো, ওইদিকে একটা ধূপকাঠি দেবো, দুইখানা আমি মেশিনের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এইদিকেও আমি আরতি করে নিচ্ছি। দেখো আরতি করে আমি প্রণাম করে নিচ্ছি। প্রণাম করা হয়ে গেছে আমার। এবার ধূপকাঠিটাকে আমি এখানে সাইডে দেখি গুঁজে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওইদিকেও আমি এবার গুঁজে দিলাম, দুখানা দিয়ে আমি দুইদিকে আরতি করেছি, এবার গুঁজেও দিলাম। আমার হয়ে গেছে কমপ্লিট। তারপরে দেখো এই দেখো মিনি কেক অর্ডার করে দিয়েছিল আমাদের কুকু। ওর মন ভালো নেই, অন্যান্য বছর কেক আনা হয়, কেক কাটা হয়। এবছর যেহেতু আমাদের একাদশী পড়ে গেছে, সেই কারণে আজকে কেক আনা হবে না, খাওয়া হবে। তাও আমি বলেছিলাম, বলে না দরকার নেই মা, আজকে দরকার নেই, দিদির বার্থডের দিনই আনা হবে। কারণ হয়তো কোনো বছর ওর বার্থডের দিন খাওয়া দাওয়া হয়, দিদির বার্থডের দিন কেক কাটা হয়, আর এরকমভাবেই হয় আর কি। দেখো কেকটা তোমাদেরকে দেখাচ্ছে, এবারে হাসছে। আর সারাদিনই মুখটা ভার করে রেখেছিল, ওর মনটা ভালো নেই। এবার কি করার বলো তো, কিছুই তো করার নেই। কিন্তু ওকে আমি বারবারই বলেছিলাম। আবার কুকু একটু হাততালি দিয়ে হ্যাপি বার্থডে ওকে বললো, উইশ করলো। তারপরে কুকু আবার চিকেন নাগিস এনেছে। দেখো ওই যে প্যাকেট অনলাইনে অর্ডার করেছিল, দিয়ে গেছে, ওই কেকটাও দিয়ে গেছে। ও এবার এটাকে ভাজবে, ও ভাজবে না বা সাথী ভেজে দেবে, কারণ আমি তো আর ধরবো না আজকে। সেই কারণে এই দেখো এই রান্নাঘরে চলেও এসছে। এই দেখো সাথী ভেজে দিচ্ছে, তেলের মধ্যে দিয়েও দিয়েছে, ভেজে নিচ্ছে, যেন মেয়ের আজকে মনটা কেন খারাপ না হয়। অন্যান্য দিন আয়োজন একটু হয়, পায়েস হয়, পায়েস তো হয়ই, তাছাড়া পুজো দেওয়া হয়, কেক কাটা হয়। আর আজকের দিনটা একটু অন্যরকম না, কি করার বলো, কিছুই করার নেই। সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হয়, কি আর করার আছে। বড় মেয়েকে বলেছিলাম যে তুই ওর জন্য কিছু কেক নিয়ে আসিস। কেক আনার কথা বলেছিলাম, তা ও বলেছিল মা ওর আজকে একটা নিমন্ত্রণ ছিল, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, ওর কলিকের বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু ও যাওয়ার ইচ্ছে ছিল না আজকে, যেহেতু একাদশী। কিন্তু এত জোর করেছে, বাধ্য হয়ে ওকে যেতে হয়েছে। ওই তো কিছু খেতে পারেনি, যাই গিয়েছিল, ও সবাই মিলে গিয়েছিল। ও তারপরে বললো মা আমার তো আসতে রাত্র হয়ে যাবে, আমি কি করে নেব। তারপর কুকুরও ফোন করে বললো যে বোন তুই তাহলে ওকে কেক অর্ডার করে দে। ও কেক ওকে দিয়েছে, ওই দেখো ভেজে নিয়ে এসে, চিকেন নাগিসটা ভেজে নিয়ে এসে ওকে দিয়ে গেল ওই দেখো প্লেটে। এবার ওই ঘরে গিয়ে খাচ্ছে। এইবার ও আবার ফেরার পরে ডিয়ার মিল নিয়ে এসছে একটা, দেখো বোনকে দিচ্ছে। ও সবে এসেছে, এসে এই যে ঢুকেছে। মানে ওর যেন মনটা না খারাপ হয়। ওর আজকে মনটা খারাপ, আজকে বার্থডে, আজকে অনেক কিছুই করার কথা ছিল, যাই হোক হলো না, কিছু করার নেই। তারপর ওকে দিয়েছে। ওই দেখো মেয়ে সেজে গুজে গেছিলো সকালবেলা, সকালে গেছে, আর এই যে রাত্র হয়ে গেছে, এখন 10টা বাজে, এখন এসেছে। বাড়ির সবার ছোটো না, তাই একটু আদরের বেশি। তারপরে আমি বললাম একটু পায়েস খাওয়াতে, সকালবেলা সেধেছি, খেলো না। তা আমি এবার এনে একটুখানি জোর করে খাইয়ে দিচ্ছি, আজকে বার্থডে, পায়েস না খেলে হয় বলো। তারপরে দেখো খাইয়ে দিচ্ছি, আবার হাসছে, খাবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।